হ্যালো সবাইকে ওয়েলকাম আমার নিউ স্টাডি ব্লগে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি সারাদিন ধরে কি পড়েছি। তো আমি প্রথমেই শুরু করেছি আমার রেগুলার টাস্ক, সেটা হলো যে আমি জব সলিউশন সলভ করি। সেটা কিনা আমার সবচেয়ে ফেভারিট কাজও বলা যায়। সো আমি রেগুলার রিটেন এবং এমসিকিউ দুইটা বেসিসেই সলভ করার ট্রাই করি। সো এবার আমি জানুয়ারির যে রিটেনটা ছিল সেটার পিডিএফটা আমার এখনও সলভ করা হয়নি। সো আজকে আমি ওইটারই দুইটা শেষ করলাম। তো ওইটা শেষ করার পরে আমি ভেবেছি যে আর একটা এমসিকিউ টাইপের পিডিএফের দুইটা শেষ করব। বাট তখন আমি ভাবলাম যে না, আমার অনেক হয়েছে জব সলিউশন, এখন আমি নাইম ভাইয়ার ক্লাসগুলো করি। বিকজ নাইম ভাইয়ার ক্লাস আমি নতুন শুরু করেছি, বাট একটা ক্লাসও করা হয়নি, ওরিয়েন্টেশন জাস্ট দেখেছি। তো নাইম ভাইয়ের একটা স্ট্র্যাটেজি হলো যে সে ফার্স্টের দিকেই ম্যাপের 8টা ক্লাস রেখেছে। তো আমি ভাবলাম যে আমি ভেবেছি যে 8টা কেন, 8টা ক্লাস ম্যাপের মানে এটা কি দরকার। পরে আমি যখন বুঝলাম যে প্রথম থেকে শুরু করেছি 8টা ক্লাস কেন, ওইটা ক্লাস করার পরেই বোঝা যাবে। সো আমি যখন ক্লাস করতেছি ফার্স্টের থেকে, তখন আমি বুঝলাম যে আসলে কেন এটা খুব দরকার। আসলে মেইনলি তুমি যদি ম্যাপটা বোঝো তাহলে তোমার ক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে ইন্টারন্যাশনাল বাকি চ্যাপ্টারগুলো পড়া। কারণ বাকি জিও পলিটিক্স থেকে শুরু করে রেখা, তারপর নিরক্ষরেখা, তারপর মানে এভরিথিং, জিও পলিটিক্স, ভূগোল, সব কিছু কিন্তু একবারে ম্যাপের উপর নির্ভরশীল। ম্যাপ জানলে তুমি সব জানবা। ইভেন প্রণালী, চ্যানেল, এখান থেকে তো খুব বেশি কোশ্চেন আসছে। রেখার ধারণা, তারপর উপদ্বীপ, উপসাগর, হ্রদ, মানে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে, সীমারেখা, কে কার উপর কি করতেছে সেটা থাকে। সো আমি সব কিছু এখান থেকে শিখলাম আজকে। তো আমি বেশি শিখতে পারি নাই, আমি জাস্ট 3টা ক্লাস করেছি। তো এটাই আর কি ছিল, 3টা ক্লাস। বাট আমি ট্রাস্ট মি, আমি বুঝতে পারছি যে ম্যাপটা কত ইম্পর্ট্যান্ট। তো তোমরাও ম্যাপটা খুব গুরুত্বপূর্ণ সহকারে শিখিয়ে ফেলো। ম্যাপ নাইম স্যার হোক বা যে কোনো হোক, শিখে ফেলো। টাটা।